আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকেও আমরা ডেইলি স্টারের যে প্রথম পাতায় নিউজের যে হেডলাইনগুলো আছে এগুলো অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব। আম, চলুন শুরু করি। তো প্রথমে এই খবরটা দিয়ে শুরু করি। এই যে এখানে এখানে বলছে, এগ অ্যাটাক অন নাসিরুদ্দিন পাটোয়ারি স্পার্ক ক্লাশেস ইন ঝিনাইদহ। শুরু থেকে শুরু করি। এগ অ্যাটাক, এইখানে এখানে এগ অ্যাটাক বলতে আহ, ডিম নিক্ষেপকে বোঝাইছে। ডিম নিক্ষেপ, এগ অ্যাটাক অন নাসিরুদ্দিন পাটোয়ারি, কার উপর? নাসিরুদ্দিন পাটোয়ারির উপর। স্পার্ক, আমরা জানি কি স্পার্কস মানে স্ফুলিঙ্গ। তো স্পার্কস মানে স্ফুলিঙ্গ। উম, স্ফুলিঙ্গ, স্পার্কস মানে স্ফুলিঙ্গ কি, কিন্তু এখানে আম, স্ফুলিঙ্গ না হয়ে আহ, শুরু হওয়া অর্থে বোঝাইছে। স্ফুলিঙ্গ মানে শুরু হয় কি ক্লাশেস, আমরা জানি কি ক্লাশেস মানে মারামারি বা সংঘর্ষ। ক্লাশেস মানে সংঘর্ষ। তাহলে এক অ্যাটাক অন নাসিরুদ্দিন পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম হামলা বা ডিম নিক্ষেপ স্পার্ক ক্লাশেস কিসে শুরু করে? সংঘর্ষে শুরু করে ইন ঝিনাইদহ, কোথায়? ঝিনাইদহে। তো এটার বাংলা মিনিং হয় নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ঝিনাইদহে আপনার সংঘর্ষের সূত্রপাত ঘটায় বা শুরু করে। আচ্ছা, এর পরেরটায় আমরা যাই, এরপর এটা দেখি। স্টেট এন্টারপ্রাইজেস। স্টেট মানে কি আমরা জানি, স্টেট মানে হলো আম, রাষ্ট্রীয় বা দেশ, দেশ বোঝায় স্টেট। এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ মানে এন্টারপ্রাইজ মানে উদ্যোগও বোঝায়, কিন্তু এখানে প্রতিষ্ঠান অর্থে ব্যবহৃত হয়েছে। স্টেট এন্টারপ্রাইজ মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ব্লিট, টাকা 88,200 crore। মানে ব্লিট, ব্লিট মানে কি জানি আমরা? ব্লিট মানে হলো এমন মানে রক্তপাত করা বা শোষণ করা বোঝায়, কিন্তু এখানে এখানে আপনার অর্থ দিছে লোকসান। এখানে লোকসান অর্থে ব্যবহৃত হয়েছে। এত টাকা এভরি ইয়ার, প্রতি বছর। ডাব্লিউবি স্টাডি, ডাব্লিউ বলতে ওয়ার্ল্ড ব্যাংক, মানে বিশ্ব ব্যাংকের স্টাডি। স্টাডি বলতে সমীক্ষা বা গবেষণা। তাহলে এটা বাংলা করলে এমন দাঁড়ায়, বিশ্ব ব্যাংকের সমীক্ষা অনুযায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো প্রতি বছর 88,200 কোটি টাকা লোকসান করে। এরপরে যদি পরেরটায় এটাই দেখি, বড় করে লেখা, 11 মোর ডাই, মানে আরো 11 জনের মৃত্যু, অতিরিক্ত আরো 11 জনের মৃত্যু ফ্রম মিসেলস। মিসেলস মানে হাম, হামে, হামে আরো 11 জনের মৃত্যু, মিসেলস। অ্যান্ড এই যে মিসেলস লাইক সিমটমস মানে হামের উপসর্গ। মিসেলস মানে তো হাম, লাইক সিমটমস মানে উপসর্গ। সিমটমস মানে উপসর্গ, তাহলে প্রতিটা সম্পূর্ণ ফ্রেজটার বাংলা অর্থ হয় হামের উপসর্গ। তাহলে হামের উপসর্গ ইন 24 আওয়ার্স মানে গত 24 ঘন্টায়। তাহলে এটার বাংলা করলে দাঁড়ায়, গত 24 ঘন্টায় হাম, এই যে হাম ও হামের মতো উপসর্গ নিয়ে আরো 11 জনের মৃত্যু। আচ্ছা, এরপরে এটার দিকে একটু দেখি। এখানে এখানে লেখছে পাকিস্তান হোয়াইট ওয়াশ। হোয়াইট ওয়াশ বলতে কি ধুয়ে দেওয়া বা এরকম কিছু একটা বোঝায়। আম, কিন্তু এখানে যদি আমরা ভাবার্থ করি, তাইলে ভাবার্থ করি, এটার ভাবার্থটা একটু পরে করি, এটা থাক, বাকিটা দেখি। হোয়াট ইট সেস অ্যাবাউট বাংলাদেশের টেস্ট ক্রিকেট জার্নি। তো বাংলাদেশ যে পাকিস্তানকে একদম হারায় দিছে, সেটা সম্পর্কে বাক্যটা। তো হোয়াট ইট সেস অ্যাবাউট বাংলাদেশের টেস্ট ক্রিকেট জার্নি, এবং এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অগ্রযাত্রা সম্পর্কে কি বার্তা দেয়, এরকম একটা অর্থ দেয়। তো পাকিস্তান হোয়াইট ওয়াশ মানে এখানে হয়তো এরকম অর্থ দিয়েছে যে পাকিস্তানকে পুরোপুরি হারানো, পাকিস্তানকে হারানো, বাংলাদেশ যে পাকিস্তানকে হারিয়েছে, এটা এটা ভাবার্থ এরকম আসতেছে আমার যতদূর মনে হয়। আমি ভুল হইতে পারি, যদি
কেউ ভুল মানে এটা যদি কারেক্ট আরো ভালো বাংলা থাকে কারো অবশ্যই কমেন্টে জানাবেন। পাকিস্তান হোয়াইট ওয়াশ মানে পাকিস্তানকে হারানো এবং এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অগ্রযাত্রা সম্পর্কে কি বার্তা দেয়, এরকম একটা অর্থ। এরপরে যদি এটা দেখি, দ্য রেবিস ক্রাইসিস, রেবিস আমরা কি জানি, রেবিস মানে জলাতঙ্ক, জলাতঙ্ক, ক্রাইসিস মানে সংকট। তাহলে জলাতঙ্ক, দ্য রেবিস ক্রাইসিস মানে জলাতঙ্ক সংকট ডিমান্ডস এ সায়েন্স বেসড রেসপন্স। সায়েন্স বেসড মানে কি, বিজ্ঞান ভিত্তিক, এবং রেসপন্স, রেসপন্স এখানে প্রতিকার অর্থে ব্যবহৃত হয়েছে। তো রেবিস ক্রাইসিস জলাতঙ্ক সংকট ডিমান্ডস এ সায়েন্স বেসড সিমটমস মানে বিজ্ঞান ভিত্তিক প্রতিকার প্রয়োজন। তাহলে নট প্যানিক, প্যানিক মানে কি উত্তেজিত হওয়া, এরকম বোঝায়। প্যানিক মানে উত্তেজিত হওয়া, উত্তেজিত হওয়া। তো এটা পুরোটার বাংলা করলে এরকম হয় যে জলাতঙ্ক সংকটে আতঙ্কিত না হয়ে, এই যে জলাতঙ্ক সংকটে উত্তেজিত বা আতঙ্কিত হওয়া বা আতঙ্কিত, এটা আমরা আতঙ্কিত বলতে পারি, আতঙ্কিত এখানে ভালো অর্থ দিচ্ছে। তাহলে জলাতঙ্ক সংকটে আতঙ্কিত না হয়ে বিজ্ঞান ভিত্তিক প্রতিকার প্রয়োজন। তো আজকে এটুকুই থাক। এখান থেকে আমরা বেশ কয়েকটি ওয়ার্ড হয়তো আমরা শিখতে পারি, যেমন স্পার্ক মানে স্ফুলিঙ্গ, ক্লাশ মানে সংঘর্ষ, এরপরে স্টেট এন্টারপ্রাইজ মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, মিসেলস হাম, মিসেলস লাইক সিন্ড্রোম, হামের উপসর্গ, এরপরে রেবিস ক্রাইসিস জলাতঙ্ক সংকট ইত্যাদি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর এই প্রতিটা বাক্যের অর্থ কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।